সুলতানের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছে এবং 7 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্বে একটি মিছিল আসছে। আমরা সকলে করতালি দিয়ে, যারা বসে আছি করতালি দিয়ে তাদের স্বাগতম জানাবো। এবং পূর্ব দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিশাল একটি মিছিল আমাদের মঞ্চের দিকে আসছে। আমরা সকলেই জাতীয়তাবাদী শ্রমিক দলকে করতালি দিয়ে তাদের স্বাগতম এবং অভিনন্দন জানাবো এবং আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলকে দক্ষিণ দিকে যে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। শ্রমিক দল বিশাল মিছিল এনেছে। আমি আমাদের ভলান্টিয়ার এবং ডেকোরেশনের ভাইদের বলবো, আমাদের সাংবাদিক ভাইরা আছে, আমাদের সাংবাদিক ভাইদের বসার ব্যবস্থা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমাদের পিছে চেয়ার আছে, একটা সাইড থেকে চেয়ার এনে সাংবাদিক ভাইদের বসার ব্যবস্থা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। এই বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে উপজেলা কলেজ এবং পৌর ছাত্র দলের একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের দিকে আছে। আমরা সকলেই করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। দাও তো, দাও এনে একটু চেয়ার দাও, সামনে চেয়ার দাও। ছাত্র দল, কলেজ, ওইটা স্বেচ্ছাসেবক দল। হ্যাঁ, ছাত্রদল তোমাদের দক্ষিণ দিকে বসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। ছাত্রদল তোমাদের দক্ষিণ দিকে বসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। একটু শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বসেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সখীপুর উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন। আজকে সেই দলের 78তম জন্মদিন গত 1 সেপ্টেম্বর গিয়েছে। আমরা 3রা সেপ্টেম্বর সেই দিবসটি উদযাপন করতে যাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি, টাঙ্গাইল জেলার 40 লক্ষ মানুষের অভিভাবক, আমাদের সখীপুর বাসালের মা মাটি মানুষের নয়নের মণি, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব অ্যাডভোকেট আহমেদ খান। আমাদের মাঝে উপস্থিত আছেন সখীপুর উপজেলা বিএনপির
সাবেক সভাপতি জনাব খুরশেদ আলম মাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন। সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আমজাদ হোসেন মাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন। সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব অধ্যাপক মুস্তাফিজুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব বণিক সমিতির সাবেক সভাপতি জনাব খলিলুর রহমান এবং পৌরসভার সাবেক সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। সখীপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সহ সখীপুর উপজেলা বিএনপির এবং পৌর বিএনপির সকল পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, জাসাসের নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় সখীপুরের সকল পর্যায়ের বিএনপি পরিবারের অভিভাবক এবং সম্মানিত নেতৃবৃন্দ সকলের প্রতি সশ্রদ্ধ সালাম এবং আমাদের ওলামা দলের সম্মানিত নেতৃবৃন্দ সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্য দেব না, আজকে বক্তব্য দিবে আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ খান। আমরা বক্তব্য শেষে একটি র্যালি করব। আমাদের মিছিল আসতেছে, আসতেই থাকবে। সারা সখীপুর আজকে লোকে লোকারণ্য হয়ে যাবে। এই প্রখর রৌদ্রের মধ্যেও মানুষ আসতেছে। আমি শুধু আপনাদের বলবো, প্রিয় সখীপুরবাসী, গত 14 মাস পূর্বে এ দেশ থেকে একটি স্বৈর শাসক, একটি কর্তৃত্ববাদী সরকার আমাদের পৌর ছাত্র দলের একটি বিশাল মিছিল নিয়ে আমাদের মঞ্চের দিকে আসছে। আমরা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই এবং স্বাগতম জানাই। তাদের দক্ষিণ দিকে যে বসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। প্রিয় সখীপুরবাসী, আজ থেকে 14 মাস আগে এই দেশ থেকে একটি স্বৈর শাসক, কর্তৃত্ববাদী সরকার, একটি জালিম সরকারের পতন হয়েছে। আপনারা দেখেছেন তাদের সেই জুলুম, অত্যাচার, নির্যাতন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের উপর যে গুম, খুন, মামলা, হামলা, কত প্রকার নির্যাতন হয়েছিল, কত হাজার হাজার নেতাকর্মী নিখোঁজ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, কত লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, এখনো আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল, এই সরকারের পতন হলে এক রাত্রে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু আপনারা জানেন, আওয়ামী লীগের নির্মম পতন হওয়ার পরেও একটি মানুষও এদেশে মারা যায়নি। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে এই সখীপুরে কোন দোকানদার, কোন কর্মকর্তা, কর্মচারী, অফিসার, থানা, উপজেলা প্রশাসন, কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার উপর কোন প্রকার অত্যাচার, জুলুম, নির্যাতন, কোন চাঁদাবাজি, কোন প্রকার হয়রানি আমাদের দলের পক্ষ থেকে করা হয় নাই। আমরা কোনো জমি দখল করি নাই, আমরা কোনো চাঁদাবাজি করি নাই। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ খান আমাদের যে নির্দেশনা দিয়েছে, আমরা সেই নির্দেশনা পালন করে এই দলটাকে তিল তিল করে সাজিয়ে তুলেছি। আজকে সারা সখীপুরে বিএনপির দুর্গ হিসাবে পরিণত হয়েছে।
আমি একটি আহ্বান করব আপনাদের, জীবনে অনেকবার ভোট দিয়েছেন, অনেককেই ভোট দিয়েছেন, কিছুই পাইনি আমরা। আমি একটি অনুরোধ করবো আপনাদের কাছে, প্রিয় সখীপুরবাসী, একটিবারের জন্য আমাদের প্রিয় নেতা, আমাদের অহংকার, আমাদের গর্ব, যে লোকটি দীর্ঘ 35টি বৎসর যেভাবে মুরগি তার বাচ্চাকে আগলি রাখে পাখের তলে, জনাব আহমদ খান আমাদের সেইভাবে আগলি রেখেছে। আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় অভিভাবককে একটিবারের জন্য, এই সখীপুর উন্নয়নের জন্য, সখীপুরবাসীর নিরাপত্তার জন্য, সখীপুরবাসী নিরাপদে থাকার জন্য একটি করে দানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা নির্বাচিত করলে তিনি এমপি হবেন এবং তিনি একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হবেন। আমাদের অবহেলিত বঞ্চিত সখীপুরের উন্নয়ন হবে। আমি আপনাদের কাছে সেই আহ্বান জানিয়ে আমি আমার সভাপতির আসন গ্রহণ করছি এবং সভা পরিচালনা করার জন্য আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাসেত মাস্টারকে দায়িত্ব দিয়ে আমি আসন গ্রহণ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সৌরভ, সাধারণ সম্পাদক বহরাতুল ইউনিয়ন ওলামা দল। এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ সৌরভ, সাধারণ সম্পাদক বহরাতুল ইউনিয়ন ওলামা দল। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مجموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সখীপুর উপজেলার সাবেক সভাপতি জনাব আমজাদ হোসেন মাস্টার। জনাব আমজাদ হোসেন মাস্টার। জাতীয়তাবাদী যুব দলের সখীপুর উপজেলা শাখা এবং সখীপুর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ফরহাদ ইকবাল এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সকলে করতালিতে স্বাগত জানাই এবং এই রাস্তায় থাকতে হবে আপনাদের, এই উপজেলা রাস্তায় আপনার থাকতে হবে। এই রাস্তা ছায়া আছে, এই রাস্তা ব্লক করে দেন। এবং পৌর যুব দলেরও একটি বিশাল মিছিল আমাদের দিকে এগিয়ে আসছে। উপজেলা এবং পৌর যুব দলের মিছিল আপনারা পূর্ব দিকেই পারলে থাকেন, কারণ দক্ষিণ দিকে অনেক দূর নাগা ফিল আপ হয়ে গেছে, সেই স্টুডিও নাগা সেই পোস্ট অফিস পর্যন্ত।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, কাকরাজান ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সখীপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব শাহজাহান সজু সাহেব, আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় নেতা সখীপুর বাসাইলের মাটি ও মানুষের নেতা, সখীপুর বাসাইলের অবিসংবাদিত নেতা, শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমাদের মাঝে উপস্থিত আছেন সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খুরশেদ ভাই। আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল আমাদের দিকে আসছে। আপনারা সবাই একটু করতালি দিয়ে স্বাগত জানান। আপনারা দক্ষিণ দিকে চলে যান, মিছিলটি দক্ষিণ দিকে চলে যান। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বলতে চাই, এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সিপাহী জনতার বহুরে ইউনিয়ন বিএনপির একটি বিশাল মিছিল পূর্ব দিক থেকে আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। আদান 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 আমরা দেখতে পাচ্ছি ডাক বাংলোর দিক থেকে একটি বিশাল মিছিল কৃষক দলের নেতৃত্বে আসছে। কৃষক দলের বিল্লাল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। আমরা সবাই করতালি দিয়ে স্বাগত জানাই। আজকে অনেক কথাই সময়ের স্বল্পতার জন্য বলতে পারছি না, তবে একটি কথা না বললেই নয়। 1972 থেকে 75 পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে যে অত্যাচার, নির্যাতন, রক্ষী বাহিনী, পক্ষী বাহিনী তৈরি করে এদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল, এবং সে যখন মারা গেল তখন সারা দেশের মানুষ একটা কথাই বলছিল যে ভালোই হয়েছে, স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচিয়েছে। পক্ষান্তরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেদিন শাহাদত বরণ করলেন, কিছু বিপদগামী সেনাবাহিনী এবং এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং স্বৈরাচার এরশাদের ষড়যন্ত্রের মাধ্যমে তিনি যেদিন শাহাদত বরণ করলেন, সেদিন এই সারা দেশের মানুষ কেঁদেছিল, সারা দেশের মানুষ কেঁদেছিল। তিনি সকল মানুষের
হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। আজকে তারই প্রতিষ্ঠিত দলের প্রতিষ্ঠা বার্ষিকী, এখানে একটা র্যালি হবে, আমরা সকলেই যোগদান করব। এই বলি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন সাবেক সখীপুর উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব অধ্যাপক মোস্তাফিজুর রহমান। অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী সখীপুর তালতলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে এই লোকারণ্য জনসভার সম্মানিত সভাপতি, সখীপুর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান সাজু মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এই আয়োজনের মধ্যমণি, প্রধান আকর্ষণ সখীপুর বাসাইলের জনমানুষের নয়নের মণি, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান। আমাদের সময় কম, কথাও কম, এবং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি আমার একটি বিশেষ আবেদন। আজকে আপনারা জাগ্রত হয়েছেন, আজকে বিএনপির জন্মদিন, আজকে একটা আনন্দের দিন। এই দিনে আপনাদেরকে করজোরে অনুরোধ করি যে নেতা কর্মী ভাই বোনেরা আছেন সখীপুর উপজেলায়, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকেই আমাদের আজম ভাইয়ের জন্য বাড়ির ভর্তি ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে করজোরে আপনারা ভোট চাবেন, আজম ভাইকে নির্বাচিত করবেন। আর আজম ভাই এমন একটি মানুষ, মাটির মানুষ, কোন নেতা ধরে আজম ভাইয়ের কাছে যাইতে হবে না। আপনারা মাঠে ঘাটে যেখানে পাবেন বলবেন, আজম ভাই আমাদের একটি কথা আছে, ইনশাল্লাহ আপনাদের কথা আজম ভাই সবার আগে শুনবে। এই কথাটি আমি বলে দিচ্ছি। সেই জন্য আজম ভাইয়ের জন্য আমরা সার্বিকভাবে দোয়া করব এবং তাকে একটি করে ভোট দিয়ে আমরা এই সখীপুর বাসাইলের এমপি মনোনয়ন করব ইনশাল্লাহ। এই কথা আপনাদেরকে অনুরোধ করছি। সেই সাথে বিএনপি একটি দল যিনি গঠন করেছেন, ক্ষণজন্মা মহাপুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সমান ভালো মানুষ বাংলাদেশে আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই, ভবিষ্যৎ প্রজন্মে করব কিনা তা আমার জানা নাই। আপনারা বেঁচে থাকলে বুঝবেন তার দলটা কিভাবে গঠন করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের গণমানুষের জন্য, বুকে টাঙ্গা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যাহা যাহা করা প্রয়োজন তিনি তাহাই করেছেন। তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া তিনিও করেছেন। তিনি মা ও মানুষের, বাংলাদেশের মা হিসাবে পরিচিত হয়েছেন। তাদের সুযোগ্য ছেলে আমাদের বর্তমান নেতা সুযোগ্য তারেক রহমান, তিনার কথা শুনবেন, বক্তৃতা শুনবেন, দেখবেন তিনিও কত ভালো ভালো কথা বলে। এই দেশের জনগণের জন্য তার কি মায়া মমতা, তার কি করুণ্য কাহিনী, তিনি এই দেশের মানুষকে ভালোবাসেন। আসুন আমরা সকলে মিলে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করি এবং সখীপুর বাসাইলের উন্নয়নের জন্য যাহা কিছু প্রয়োজন তিনি তা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে
আমি আমার আরেকটি কথা আপনাদেরকে বলি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মার্কাটা দিয়েছিলেন সেটা হলো গণমানুষের মার্কা ধানের শীষ। আমাদের আজম ভাইয়ের মার্কা ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। আসুন, আজম ভাইয়ের মার্কা ধানের শীষ, ধানের শীষ। এই মার্কায় ভোট দিয়ে আজম ভাইকে নেতা নির্বাচিত করবেন, এই আশা আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সখীপুরবাসী, প্রিয় সখীপুরবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। রাজনীতিতে ধারাবাহিক পরিবর্তন হয়। এক সময়ে সুযোগ্য সভাপতি দক্ষিণ সখীপুরের জনাব খুরশেদ আলম ছাড়, যিনি সাবেক সভাপতি সখীপুর উপজেলা বিএনপি। এই আপনারা যারা ব্যান্ড পার্টি নিয়ে আসছেন না, একটু ব্যান্ড পার্টি দয়া করে বন্ধ করুন, বক্তব্য চলছে তো। ব্যান্ড পার্টিগুলো বন্ধ করে দেন, ব্যান্ড পার্টি বন্ধ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এই উদযাপনে সম্মানিত সভাপতি, সখীপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান সাজু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, আমাদের বাসাইল সখীপুরের মা ও মানুষের, মাটি ও মানুষের, জনগণের জননেতা, আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান। আরো উপস্থিত রয়েছেন আমাদের মাঝে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আমজাদ হোসেন মাস্টার সাহেব, জনাব অধ্যাপক মুস্তাফিজুর রহমান। আরো উপস্থিত